হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমি একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে গিয়ে একটা নিউজ চ্যানেলের ভিডিও। বন্ধুরা, একটা বাচ্চা এসছে, তার যে বক্তব্য সে আবার বলছে সে নাকি শহীদের মতো পুলিশের গুলি খেতে পারে। তার সেই বক্তব্যটা শুনবো একটা ছোট্ট শিশু, সেও এই কোটা আন্দোলনে সামিল হয়েছে। তার যে বুকের সাহস বা তার যে কথাবার্তা সেটা শুনলে মানে আপনাকে বড় বড় লোকেরা ভয় পেয়ে যাবে, এত সুন্দর কথা বলছে। সেই কথাটা আমরা শুনবো। আর ভিডিওর কিন্তু অরিজিনাল লিঙ্ক প্রতিবারের মতো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করুন। বন্ধুরা, ভিডিওটা একটু দেখে নিন। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি। টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। বাবা, আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? কেন আমি আন্দোলনের বিচার পেতে আসছি। কার বিচার যেতে? যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে যারা। এখন তুমি কি চাও? এখন আমি চাই প্রতিবাদ। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। আচ্ছা, দুই ভাইরা দুই হাত প্রসারিত করে গুলি খেলো, তাদের ব্যাপারে কি বলবো? তাদের ব্যাপারে বলবো যে তাদের ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন আর হাসিনা যেন জাহান্নামবাসী হোক। কারণ সে যে অকারণে মানে বলেছে, সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল। প্রথমে বলেছে যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে না, মুক্তিযোদ্ধারা কথা বলবে। আর আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি? তারা নিজেই রাজাকার বলছে। তাহলে সে কেন বলল মিথ্যা কথাটা? তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই। আমি অবশ্যই করব, চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। জীবনে দিতে রাজি আছো? তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। কেন ভয় নাই? কারণ যেই ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে, মানে ভবিষ্যৎ মানে ইয়া করে যে শহীদ হয়েছেন, তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে। আমরা একটু এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা, আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি। আচ্ছা, আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন, আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ? আচ্ছা, মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না, সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি, সেই চিন্তা থেকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ছেলে যখন রংপুরে আবু সাইদ শহীদ হন, তখন ওই ভিডিওটা দেখে সারা রাত কান্না করেছে আর বসে এই ছেলেটাকে কেন মারছে। তখন আমি তাকে বুঝাইছি, বুঝানোর পর সে আমাকে বললো, বাবা এই আন্দোলনে যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা। আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও? সে বলছে, কি বলছো? আমি মৃত্যুর কোনো ভয় পাই না। ও মৃত্যুকে ভয় পায় না। আর টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। ঠিক আছে, এই হচ্ছে আর কিছু ভাই? আপনারা দেখছিলেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তান বুক পেতে দিচ্ছেন যে এই অস্ত্রের মুখেও তিনি দুই হাত প্রসারিত করে দিচ্ছেন। আসলে এটাই আন্দোলন, এভাবেই আসলে আন্দোলনের বিজয় আসে। সেটাকে তার বাবা নিয়ে এসছে আন্দোলনে, সে আবু শহীদের ভিডিওটা দেখে নাকি সারা রাত মানে কেঁদেছে। এত এত ছোট ছোট বাচ্চা ছেলেরা মানে আন্দোলনে সামিল হচ্ছে। আমি বুঝতে পারছি না যে আগামী দিনে এই আন্দোলন কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে। এখনো যদি বাংলাদেশের সরকার সতর্ক না হয় তাহলে আগামী দিনে কিন্তু বাংলাদেশের দাবানল জ্বলতে পারে।
এটা কিন্তু একটা খুব ভয়ের কারণ। কারণ দেখুন, আমরা ভারতবর্ষ থেকে ভিডিও বানাচ্ছি তা বলে এই নয় যে আমরা চাইবো আমরা চাইবো বাংলাদেশ যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আবার আগের জায়গায় যেন ফিরে আসে। সরকার পক্ষকেও আমাদের অনুরোধ যে আপনারা ব্যাপারটা একটু, বিষয়টাকে একটু ভালো করে মানে সফট কর্নার হিসাবে ভাবুন। আর যারা আন্দোলনকারী তাদেরকেও বলছি, দেখুন যেটা হবার হয়ে গেছে, আমরা চাই না আর একটা লোকেরও প্রাণ যাক, এটাই আমাদের মানে বক্তব্য। এবার দেখা যাক কি হয়। তবে ছোট্ট ছেলেটার কথা শুনলে, ছোট্ট ছেলেটা যখন এসে বলছে মানে আন্দোলনটা কোথায় গিয়ে পৌঁছেছে, যে আমি বুক চিতিয়ে বলতে চাই, আর্মি পুলিশকে বলতে চাই আমার মৃত্যুর কোনো ভয় নেই, আমাকে গুলি চালাক, মানে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কোথায় গিয়ে পৌঁছে। এই ছিল ভিডিওর বিষয়। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করুন। আপনারা কিন্তু কমেন্ট করছেন, আপনারা কমেন্ট করলে আমরা একটু শক্তি পাই, আমাদের ভিডিও দিতেও ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কাল দেখাবে একটা নতুন ভিডিও।